আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভাই, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সেই ভিডিওটা হলো কিছু কথা, খুব দুঃখজনক কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো যাই হোক, দেরি না করে মূল কথায় চলে যাই। আর সেই কথাগুলো হচ্ছে, আজকে 7-8 দিন হয়েছে বিগত সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক পেজে, বিভিন্ন জায়গায় এই কথাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং প্রতিটা মোবাইলে কিন্তু এই খবরটা দেখতে পাচ্ছি, এবং যতটা জায়গায় দেখতেছি, ইউটিউব, ফেসবুকে, সব জায়গায় কিন্তু এই খবরটা ছড়াছড়ি হয়ে গেছে। আর সেই খবরটা হচ্ছে জুনিয়র সাকিব এবং তার স্ত্রীকে নিয়ে। তো জুনিয়র সাকিব আরও কয়েক মাস আগে, প্রায় 5 থেকে 7 মাস আগে, জুনিয়র সাকিব, শিখা খান, বা তাদের বিয়ে হয়েছিল প্রায় 2-3 বছর আগে, 3 বছর বা কিংবা 4 বছর এরকম হবে। তো যাই হোক, তাদের বিয়ে হয়েছে, যেভাবেই হোক বিয়ে হয়েছে। এই শিখা খানের আরেকটা মেয়ে আছে, আগের আগের স্বামীর ঘরের আরেকটা মেয়ে আছে। তো ওই মেয়েটাকে নিয়ে শিখা খান যখন তার বাড়িতে বসবাস করে, অথবা শিখা খানের মেয়েকে যখন তার বাসায় আনেন, তখন জুনিয়র সাকিব খান নাকি তার মেয়ের গায়ে হাত দেয়। ঠিক আছে, মেয়ের বয়স প্রায় 8 থেকে 9 বছর কিংবা 10 বছর হতে পারে। তো এটা নিয়ে শিখা খান সাকিব খানকে মামলা করে, অপহরণ করে, বিভিন্ন জিনিস করে থাকে। ঠিক আছে। তো যাই হোক, তারপর থেকে শিখা খান সাকিব খান, মানে জুনিয়র সাকিব খানকে পাওয়ার জন্য এই কথাটা নাকি পরবর্তীতে বলেছে যে আমি আমার মেয়েকে দিয়ে এই কথাগুলো বলিয়েছি যাতে সাকিব, মানে জুনিয়র সাকিবকে আমি পাই। ঠিক আছে, এরকম একটা কথা শুনেছি পরবর্তীতে। তো যাই হোক, সেটা মিটমাট হয়েছে, অনেক কিছু পর সেটা মিটমাট হয়েছে। এখন আবার শুনতেছি বিগত 8 দিন হয়ে গেছে চলমান। তো শিখা খান তার হাজব্যান্ডের যে লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ যেটাকে বলে, এটাকে শরীর থেকে আলাদা করে দেয়। এটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, আপনারা বুঝতে পারতেছেন, খুব মর্মান্তিক একটা বিষয়। আর খুব মানে লজ্জাজনক। ও হ্যাঁ, আরেকটু কথা বলে রেখি, আর সেই কথাটি হচ্ছে, শিখা খান এটাও বলেছিল তার মেয়েকে নাকি ধর্ষণ করেছে। ঠিক আছে, তার তার মেয়ের সাথে খারাপ আচরণ করেছে বা খারাপ কাজ করেছে, এরকমটা কথা শোনা গেছে। ঠিক আছে। তো শিখা খান যেই কারণে জুনিয়র সাকিব খানের লিঙ্গ, মানে শরীর থেকে আলাদা করে ফেলেছে, আর সেই কারণটা হচ্ছে, শিখা খান বলছেন যে ওই রাত্রে, মানে তার আগের রাত্রে নাকি শিখা খানের যে হাজবেন্ড জুনিয়র সাকিব, ঠিক আছে, সে নাকি তার আগের রাত্রে অন্য একটা মেয়ের সাথে প্রায় 3 থেকে 4 ঘন্টা কাটিয়েছিল, এরকম একটা তথ্য শিখা খান পেয়েছিল। তো সেখান থেকে শিখা খান মানে মনে মনে সন্দেহ করে রেখেছে এবং মনে মনে ভেবে রেখেছে আজকে বাসায় এনে তাকে মানে উপযুক্ত শাস্তি দিবে। ঠিক আছে। তো যাই হোক, শিখা খান সে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তার জন্য এনেছিল কালো পানি, যেটাকে বলে, যেটা স্বাভাবিক মানুষ খেতে পারে না, অস্বাভাবিক মানুষ ছাড়া, সেটা স্বাভাবিক মানুষ এটা পান করতে পারে না। আর সেই পানির সাথে, সেই কালো পানির সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে শিখা খান তার মানে জুনিয়র সাকিব খানকে খাওয়ানো হয়েছে। তো জুনিয়র সাকিব খান সেটা খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। ঠিক আছে। আর ঘুমের ট্যাবলেট খেলে তো অবশ্যই ঘুম চলে আসে। ঠিক আছে না? অবশ্যই ঘুম চলে আসে। আর সেই সুযোগে জুনিয়র সাকিব খানের গোপন অঙ্গ, যেটাকে বলবে পুরুষ অঙ্গ, শরীর থেকে আলাদা করে দেয়। ঠিক আছে, আলাদা করে দেয়। তো এরকম একটা কাজ হাজবেন্ডের সাথে করতে পারে, আসলে এটা মানা যায় না, দুঃখজনক বিষয়। হাজবেন্ড যতই খারাপ হোক না কেন, একটা মানুষ যখন খারাপ হয় তার কিন্তু একটা ভালো হওয়ার সুযোগ আছে। কিন্তু যদি তাকে সুযোগ না দেয়, তাহলে তো সে খারাপই থেকে যাবে। ঠিক আছে না? তো এরকম যে কাজটা করেছিল, এই কাজটা মোটেও ভালো করেনি। ঠিক আছে। তো কথাই আছে, মানে যেমন মুগুর তেরকম কুকুর। ঠিক আছে। আজকে আপনি তার লিঙ্গ কেটে দিয়েছেন। ঠিক আছে। আপনি ভেবেছেন যে আপনি পার পেয়ে যাবেন? কখনোই না। এটারও কিন্তু একটা বিচার আছে। যেমন মহিলারা যেরকম আদালতে অথবা মানে থানায় গেলে কান্নাকাটি করলে যেমনটা তাদের মানে মামলাটা খুব সহজেই নেওয়া হয়। ঠিক আছে। তদ্রূপ আপনি যে অন্যায়টা করবেন, ওই অন্যায়ের কিন্তু একটা সীমা আছে, এবং ওই অন্যায়ের একটা শাস্তি আছে। আপনাকে সেটা পেতে হবে, উপভোগ করতে হবে। এমন না যে আপনি ছাড়া পেয়ে যাবেন, কখনোই না।
আপনি আপনি এই মুহূর্তে আপনি এই মুহূর্তে মোটামুটি বলতে গেলে থানায় বন্দী আছেন, পুলিশের আওতাধীনে আছে। এমনটাও শোনা গেছে আপনার নাকি ফাঁসি সাজছে সবাই, ঠিক আছে? এমনটা যেন আর কারোর সাথে না হয়, আর কোনো পুরুষের সাথে না ঘটে। তো এটার উপযুক্ত বিচার হোক, আমি আমি সবার কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে এটা দাবি চাচ্ছি। কেননা এরকম সাহস পেলে তো অনেক মেয়েরাই এই কাজ করে থাকবে। যদি সে ছাড়া পেয়ে যায় তাহলে অনেক মেয়েরাই সাহস পেয়ে থাকবে, ঠিক আছে, সাহস করবে, এই কাজ করে থাকবে। সুতরাং এই কাজ যেন অন্য কোনো মেয়ে আর না করতে পারে, আমার অনুরোধ রইল এটার যেন উপযুক্ত বিচার হয়, ঠিক আছে? ওনাকে ফাঁসি দেওয়ার দরকার নেই, ওনাকে মানে রেখে রেখে যে কথায় আছে না, আপনাকে হাত দিয়ে মারবো না, আপনাকে ভাত দিয়ে মারবো না, আপনাকে টোনায় টোনায় মারবো, ঠিক আছে? এরকম একটা কথা আছে না, যাকে হাত দিয়ে মারা না যায় তাকে ভাত দিয়ে মারো, যাকে ভাত দিয়ে মারা না যায় তাকে মনে মনে কষ্ট দিয়ে মারো, আছে অনেক কথাই আছে। তো ঠিক আছে, তো এরকমটা যেন আর কেউ করতে না পারে, এরকম শাস্তি হওয়া দরকার আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসব কাজ থেকে, এসব আজে বাজে কাজ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।